আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা বিজনেস ম্যাথমেটিক্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার লগারিদম শিখব। সো চলি দেখি আমরা এটা কিভাবে। এই চ্যাপ্টার থেকে আমরা মূলত এখন যা শিখবো, এখানে বেসিক ক্লাসটা নেওয়া হবে। বেসিক যা যা আছে এই ম্যাথ করার ক্ষেত্রে যা যা লাগবে সব কিছু শেখানো হবে। সো চলে আমরা দেখি। এখানে বলা হয়েছে কোনো সংখ্যার লগারিদম বলতে বোঝায় প্রদত্ত ভিত্তিকে যে ঘাত বা সূচকে উন্নীত করলে ওই সংখ্যার সমান হয়, অর্থাৎ কোনো নির্দিষ্ট ভিত্তির ঘাত বা সূচক হচ্ছে লগারিদম। কোনো নির্দিষ্ট ভিত্তি কি? ভিত্তি হলো যেমন এই যে এখানে 2, এই 2 হলো ভিত্তির ঘাত বা সূচক হচ্ছে লগারিদম। এই যে 2 এখানে কি বলছে? ভিত্তির ঘাত বা সূচক। এই যে 8 হলো এখানে ঘাত বা সূচক। যেমন এই যে এখানে 2 আছে, এটা আমরা ভিত্তি ধরলাম, এরপরে 3 হচ্ছে ঘাত বা সূচক। এটা আর কি বুঝাইছে। সো এরপরে 2 যদি এখানে ভিত্তি হয় আর 3 যদি ঘাত বা সূচক হয়, সমান সমান কি হবে? 8। অর্থাৎ এ পাশেও 8 হয়, এ পাশেও 8 হয়। এটাই বুঝাইছে আর কি। নির্দিষ্ট ভিত্তির ঘাত বা সূচক হচ্ছে লগারিদম। যেমন এখানে আমরা লগ ইনক্লুড করছি, আবার লগ ইনক্লুড করাতে আমাদের এই যে 8টা কি করছে? এই পাশে চলে আসছে। লগ ইনক্লুড করলে আমাদের এই পাশে যা থাকবে এটা এ পাশে চলে আসবে। যেমন এই যে এই পাশে 3 ছিল, আবার 3 এ পাশে চলে গেছে, আর এ পাশে 8 ছিল, 8 এ পাশে চলে এসে 2-র উপর হয়ে গেছে আর কি 8। তো এটা হলো আমাদের ঘাত বা সূচক। আর 3 হলো ভ্যালু। এখানে 2 হলো বেজ আর 8 হলো নাম্বার বা সংখ্যা, ঘাত বা সূচক, আর 3 হলো ভ্যালু। এখন আসি লগারিদমের নিয়মাবলী আমরা দেখি যে কিভাবে লগারিদম করতে হবে। 1 নম্বরে বলা হয়েছে লগারিদমের ক্ষেত্রে ভিত্তি এবং সংখ্যা একই হলে তার মান সবসময় 1 হবে। অর্থাৎ ভিত্তি কোনটা? যেমন ভিত্তি হলো এখানে 2, এরপর সংখ্যা একই হলে, সংখ্যা কোনটা? এই যে 8 নাম্বার বা সংখ্যা একই হলে তার মান হবে সবসময় 1। যেমন এই যে লগ 5 হলো এখানে আমাদের বেস বা ভিত্তি, আর 5 হলো সংখ্যা। তাহলে বলা হয়েছে যে ভিত্তি এবং সংখ্যা একই হলে, ভিত্তি এবং সংখ্যা একই হলে তার মান হবে 1। এই যে 1 হলো। এরপরে এই যে আমাদের ভিত্তি হলো 10, এরপরে হলো তার হলো ভিত্তি হলো 10 আর সংখ্যা হলো 10, দুইটা যেহেতু সমান তার মান হবে 1। এরপরে লগ হলো ভিত্তি আর হলো কি সংখ্যা, তাহলে তার মান হবে কত? 1। অর্থাৎ দুইটা যদি সেম হয় তাহলে তার মান হবে 1। 1 নাম্বার সূত্র গেল। 2 নাম্বার হলো ভিত্তি যাই হোক না কেন, 0 এবং 1 ব্যতীত। অর্থাৎ আমরা যে কোনো ভিত্তি কোনগুলো? যেমন এই যে লগের নিচে 10 দিলাম, এরপরে লগের নিচে 5 দিলাম, লগের নিচে দিলাম। এই ভিত্তিটা যাই হোক না কেন, 0 এবং 1 ব্যতীত ভিত্তি কখনো 0 অথবা 1 হতে পারবে না। যেমন এই যে 5-এর জায়গায় আমরা 0 অথবা 1 দিতে পারতাম না। যেমন এই যে 100-র জায়গায় 0 অথবা 1 দিতে পারতাম না, এই জায়গায় 0 অথবা 1 দিতে পারতাম না। অর্থাৎ এই যে 0 এবং 1 ব্যতীত আমরা যে কোনো কিছুকে ভিত্তি ধরতে পারবো। 0 এবং 1 ব্যতীত আমরা যে কোনো কিছুকে ভিত্তি ধরতে পারবো। তাহলে ভিত্তি যাই হোক না কেন, 0 এবং 1 ব্যতীত লগ 1 এর মান সবসময় 0 হবে। লগ 1 এর মান সবসময় 0 হবে। এখন আমরা এই যে লগ 1 সমান সমান 0, এর ভিত্তি যাই হোক না, ভিত্তির কোনো এখানে নেই। 0 এবং 1 ব্যতীত আমরা ভিত্তি দিতে পারবো, ভিত্তির কোনো এখানে ভ্যালু নেই, তবে 0 এবং 1 ব্যতীত সে ব্যক্তি দেওয়া লাগবে। তো আমরা এখানে দিলাম লগ a1 সমান সমান 0। এই যে লগ 1 এর মান সমান সমান 0। এরপরে লগ আমরা 100 দিলাম, এখানে 1000ও দিতে পারতাম, 1 লাখও দিতে পারতাম, কিন্তু লগ 1 সমান সমান আমাদের 0 হবে। ভিত্তি যাই হোক, ওটা সমস্যা নেই। এরপরে লগ 5 আর 1, লগ 5 দেওয়া আছে বেস বা ভিত্তি, আর 1 হচ্ছে নাম্বার বা সংখ্যা। তো লগ 1 সমান সমান 0, অর্থাৎ লগ 1 হলে সেখানে 0 হবে আমাদের অ্যান্সার। ভিত্তির এখানে কোনো ভ্যালু নেই, কিন্তু ভিত্তি আবার 0 এবং 1 হতে পারবে না, বাকিগুলো সব ভিত্তি হতে পারবে। এখন আসি আমরা 3 নাম্বারটাতে। 3 নাম্বারে বলা হয়েছে যে কোনো ভিত্তিতে লগ 0 এর মান হবে ইনফিনিটি। অর্থাৎ যে কোনো ভিত্তিতে লগ 0 এর মান হবে ইনফিনিটি বা অসীম। যেমন এখানে লগ 10 ভিত্তি দেওয়া আছে, যে কোনো ভিত্তিতে। ভিত্তি মানে কি? আমাদের এই যে লগের নিচে 10 দেই, a দেই, b দেই, 1000 দেই, 5000 দেই, 10000 দেই, যে কোনো ভিত্তি হোক, লগের ভিত্তি যে কোনো কিছুই হোক, সে ভিত্তিতে যদি লগ 0 হয়, এই যে 0 হয়, 0 হয়, 0 হয়, তাহলে সেখানে মান হবে কি? ইনফিনিটি বা অসীম। 3 নাম্বার গেল আমাদের। তাহলে এখন আসি 4 নাম্বার। একই ভিত্তিতে দুটি সংখ্যার গুণফলের লগারিদম তাদের যোগফলের সমান এবং যোগফল গুণফলের সমান।
কি বলছে একই ভিত্তিতে, ভিত্তি কিন্তু একই, দুটি সংখ্যার গুণফলের লগারিদম, দুটা সংখ্যার গুণফলের লগারিদম তাদের যোগফলের সমান। তার মানে গুণফল সমান সমান যোগফল বলতে পারি। আবার যোগফল গুণফলের সমান, তাহলে আমরা বলতে পারি যোগফল সমান সমান গুণফল, গুণফল সমান সমান যোগফল। তো এটা আমরা এখন কিভাবে বিন্যাস করে দেখি। যেমন লগ এ এম ইন্টু এম, গুণ আছে না গুণ আকারে, গুণফলের লগারিদম, এই যে লগারিদম যেহেতু গুণফলের লগারিদম, এম এন কিন্তু গুণফল আছে গুণ আকারে, তাদের যোগফলের সমান। তার মানে আমরা এটাকে এখন যোগ আকারে লিখতে পারবো, এই যে এম প্লাস এন লিখতে পারবো, এই যে লগ এ এম প্লাস লগ এ এন, এই যে যোগ আকারে লিখছে। আবার একইভাবে এখানে লগ 10 আছে, যে কোনো ভিত্তিতে একই ভিত্তিতে, একই ভিত্তি, যে এও একটা ব্যক্তি এও একটা ব্যক্তি, একই ভিত্তিতে দুটি সংখ্যার গুণফলের, দুটি সংখ্যার গুণফলের লগারিদম তাদের যোগফলের সমান, তাদের যোগফলের সমান, এই যে গুণফলের লগারিদম। আবার এই যে আমরা 2 নম্বরে যদি দেখি লগ 10 5 ইন্টু 4, তাহলে এটা যেহেতু গুণ আকারে আছে, তার মানে এটাকে আমরা যোগফল আকারে নির্ণয় করতে পারবো, কারণ দুইটাই সমান। যোগফল আকারে নির্ণয় করবো কিভাবে, এই যে লগ 10 নিচে থাকবে 5, এরপরে প্লাস লগ 10 4, এভাবে আমরা এটাকে বিন্যাস করতে পারবো। এরপরে আমরা আরেকটা যদি দেখি যোগফল গুণফলের সমান, আবার যোগফল, এখন যোগফল দেওয়া আছে এই পাশে, যেমন লগ ই এ প্লাস লগ ই বি, এটাকে আমরা এখন গুণফল আকারে লিখতে পারবো, লগ ই ইন্টু এ বি, লগ ই এ বি, এ ইন্টু বি। অর্থাৎ যোগফল থাকলে গুণফল আকারে লিখতে পারবো, গুণফল থাকলে যোগফল আকারে লিখতে পারবো, এরকমভাবে লেখা যাবে। এখন আসি 5 নম্বরে, আমরা দেখি 5 নম্বরে বলছে একই ভিত্তিতে দুটি সংখ্যার ভাগফলের লগারিদম তাদের বিয়োগফলের সমান। একই ভিত্তিতে, ভিত্তি কিন্তু আমরা যদি দেখি একই, এই যে একই ভিত্তিতে দুটি সংখ্যার, এটি কিন্তু সংখ্যা, এটি কিন্তু সংখ্যা, দুটি সংখ্যার ভাগফলের লগারিদম তাদের বিয়োগফলের সমান এবং বিয়োগফলের লগারিদম তাদের ভাগফলের সমান। ওই যে ঠিক এটার মতোই সেম। যদি আমরা ভাগ আকারে পাই, যেমন লগ এক্স এম ডিভাইডেড বাই এন, তাহলে এখন আমরা এটাকে বিয়োগ আকারে লিখতে পারবো। বলছি কি ভাগফলের লগারিদম তাদের বিয়োগফলের সমান, এই যে ভাগফলের লগারিদম তাদের বিয়োগফলের সমান। তো আমরা এখন বিয়োগ করলাম, এই যে লগ এক্স এম, একই ভিত্তি কিন্তু এক্স ধরলাম, এরপর এম মাইনাস লগ এক্স এন, এই যে বিয়োগ আকারে লিখলাম, এটাই আর কি এখানে বুঝাইছে। এরপরে আরেকটা দেখি বিয়োগফল, কি বলছে বিয়োগফলের লগারিদম তাদের ভাগফলের সমান। তাহলে আমরা বিয়োগফলের লগারিদম এখানে কিভাবে দেখলাম, এই যে বিয়োগফল দেওয়া আছে, এখন আমরা এখানে লগ 10 নিলাম, লগ 10 নিলে এরপরে উপরে 5 নিচে হলো 2, এভাবে আমরা লিখতে পারি ভাগ আকারে। বিয়োগফল থাকলে ভাগ আকারে লিখতে পারবো, আর ভাগ থাকলে গুণ আকারে বিয়োগ আকারে লিখতে পারবো আর কি। এরপরে 6 নম্বরে আমরা যদি দেখি, এখানে বলা হয়েছে যে কোনো নির্দিষ্ট সূচক বা ঘাত বিশিষ্ট সংখ্যার লগারিদম, যে কোনো নির্দিষ্ট সূচক বা ঘাত বিশিষ্ট সংখ্যার লগারিদম ওই সূচক এবং লগারিদমের গুণফলের সমান। ওই সূচক আমাদের কই থাকে, সূচক এই যে এটা হলো আমাদের সূচক, রাইট, এই যে সূচক হলো এটা। তাহলে ওই সূচক এবং লগারিদমের গুণফলের সমান, এই গুণফলের সমান। তাহলে আমাদের যে এনটা আছে এটাকে আমরা প্রথমে নিয়ে আসি গুণফল আকারে নিয়ে নিতে পারি, এই যে এন ইন্টু এরপর লগ এ এম, যেহেতু গুণফলের সমান আমরা এটাকে এইভাবে প্রকাশ করতে পারবো। বলছে যে কোনো নির্দিষ্ট সূচক বা ঘাত বিশিষ্ট সংখ্যার লগারিদম, এটা কিন্তু একটা নির্দিষ্ট সূচক আছে এবং ঘাত বিশিষ্ট সংখ্যা, এই যে সংখ্যা এম, তাহলে আমরা সূচক পাইছি, এরপরে ঘাতও সূচক বা ঘাত পাইছি, এরপরে সংখ্যাও পাইছি, এই যে সংখ্যা এম, সংখ্যার লগারিদম ওই সূচক এবং লগারিদমের গুণফলের সমান। তাহলে এটা হলো আমাদের মেইনলি লগারিদম, আর এটার গুণফলের সমান হচ্ছে এটা। সো আমরা এটাকে এভাবে লিখলাম, এই যে এন ইন্টু লগ এ এম, এভাবে লেখা যায় আর কি। সো তাহলে এটি কীভাবে, যে কোনো নির্দিষ্ট সূচক বা ঘাত বিশিষ্ট সংখ্যার লগারিদম ওই সূচক এবং লগারিদমের গুণফলের সমান, এভাবে থাকলে আমরা এনটাকে প্রথমে নিয়ে গুণ আকারে প্রকাশ করতে পারবো, দুইটা সমান। ঠিক একইভাবে এটাকেও আবার যেহেতু উপরে 2 আছে, আমরা এটাকে প্রথমে এনে প্রকাশ করতে পারবো, লগ 10 5, 2 ইন্টু লগ 10 5, এভাবে প্রকাশ করতে পারবো। এরপরে আসি 7 নম্বরে। 7 নম্বরে বলতে হলো লগ এ, এটা হলো বেস, আর এন হলো সংখ্যা, সমান সমান এক্স হলে এ এক্স এরপরে সমান সমান এন হবে। এটা কিভাবে, এখানে লগ এক্সক্লুড,
আমরা এখানে লগ ছিল রাইট, লগ এ আর এন সমান সমান এক্স আছে, এক্স হলে এটাকে আমরা এভাবে লিখতে পারি, অর্থাৎ লগকে বাদ করব। লগকে যদি কোনো ইয়েতে বাদ করা লাগে তাহলে সেখানে আমাদের যে ভ্যালুটা থাকবে এর পাশে এক্স, এক্সটাকে আমরা এর উপরে নিয়ে আসবো, এই যে এক্সটাকে আমরা এর উপরে নিয়ে আসছি, এর উপরে কি লগ লিখে নেই, কিন্তু লগ এখানে বাদ দেওয়ার জন্য এটা করা হয়েছে। এক্সটাকে এই পাশে নিয়ে আসবো, আর যে আমাদের সংখ্যাটা আছে সংখ্যাটা আমরা ওই পাশে নিয়ে যাব, এই যে এন, এটাকে আমরা ওই পাশে নিয়ে যাব। অর্থাৎ লগ যদি আমাদেরকে বাদ দিতে হয় তখন আমাদের এর উপর যে ইয়েটা থাকবে, সংখ্যাটা থাকবে, সূচক থাকবে, সেটাকে আমরা সূচক এখানে সংখ্যা আর কি, যে সংখ্যাটা থাকবে সেটাকে আমরা এক্সের জায়গায় নিয়ে যাব, আর এক্সটা আবার এর জায়গায় নিয়ে আসবো, অর্থাৎ আমরা পাল্টাবো আর কি, এ পাশেরটা এ পাশে পাল্টাই দেবো, এটার উপর নিয়ে আসবো আর লগটা উঠাই দিব। এটা হলো লগ এক্সক্লুড, অর্থাৎ লগকে বাদ দেওয়ার নিয়ম। আবার একইভাবে এখানে এ এক্স আছে সমান সমান এন, এখন আমরা লগকে ইনক্লুড করব, অর্থাৎ লগকে আমরা নিয়ে আসব। লগ আনতে হলে তাহলে এই এক্সটা আমাদের ওই পাশে চলে যাবে আর এনটা আবার এর উপর চলে আসবে, তাহলে এই যে লগ এ এন এরপরে হচ্ছে সমান সমান এক্স, এভাবে আর কি লগ ইনক্লুড। তাহলে লগ এক্সক্লুড আর লগ ইনক্লুড আশা করি সবাই বুঝতে পারছেন। এরপরে 8 নম্বরে যদি দেখি আমরা, এখানে বলা হয়েছে লগারিদমের ভিত্তি ও সংখ্যা পরিবর্তন করা হলে পরিবর্তিত লগারিদমটি আগের সংখ্যার বিপরীত হবে। কি বলছে, লগারিদমের ভিত্তি ও সংখ্যা পরিবর্তন করা হলে, এই যে এটা হলো ভিত্তি আর বি হলো সংখ্যা, পরিবর্তন করা হলে পরিবর্তিত লগারিদমটি আগের সংখ্যার বিপরীত হবে। তার মানে পরিবর্তন যখন করব তখন আগের সংখ্যার বিপরীত হবে, এখানে বিটা এই জায়গায় চলে আসবে, এটা বির জায়গায় চলে যাবে। তাহলে কি হলো, এখন আমরা কি করব, 1 ডিভাইডেড বাই লগ বি বাই এ, অর্থাৎ এটা চলে বি এর জায়গায়, বিটা চলে আসবে এর জায়গায়, 1 ডিভাইডেড বাই এরকম হবে আর কি। ঠিক একইভাবে আবার এটাকে আমরা উল্টাই এভাবে লিখতে পারি, যেমন এখানে আছে 1 ডিভাইডেড বাই লগ 5 আর 10, এটা হলো বেস বা ভিত্তি, আর 10 হলো আমাদের সংখ্যা। তো এখন আমরা এটাকে কি লিখব, এভাবে লিখব, লেখার জন্য আমরা লগ করব, লগ 10/5, এই যে 10 চলে আসছে 5-এর জায়গায়, 10 চলে আসছে 5-এর জায়গায়, আর 5 চলে গেছে 10-এর জায়গায়, এভাবে লিখতে পারবো আমরা আর কি, পরিবর্তন করা হলে আর কি। ভিত্তি এবং সংখ্যা পরিবর্তন করা হলে আমরা লগারিদমটা আগের সংখ্যার বিপরীত হবে, এর জায়গায় বি যাবে, বির জায়গায় এ চলে আসবে 1 ডিভাইডেড বাই এরকম। এরপরে আসি 9 নম্বরে বলছে যে 0 এবং 1 এবং ঋণাত্মক সংখ্যা ব্যতীত 0, 1 এবং ঋণাত্মক সংখ্যা ব্যতীত যে কোনো সংখ্যা ভিত্তি হিসেবে নিয়ে, যে কোনো সংখ্যা 0 এবং 0, 1 এবং ঋণাত্মক সংখ্যা নিতে পারবো না, এটা আগেও বলছে, ব্যতীত যে কোনো সংখ্যা ভিত্তি হিসেবে নিয়ে, যে কোনো সংখ্যা নিব একটা ভিত্তি নিয়ে মূল লগারিদমের ভিত্তি পরিবর্তিত লগারিদম দুটি লব এবং হর আকারে প্রকাশ পাবে। কি বলছে, মূল লগারিদমের ভিত্তি পরিবর্তিত লগারিদম দুটি লব ও হর আকারে প্রকাশ পাবে। যেমন আমরা এখানে লগ নিলাম, এরপরে এ আর বি আছে, এ আছে ভিত্তি আর বি আছে আমাদের সংখ্যা, এখন লগ এ আর বি পাইছে। এখন আমাদের কি বলছে, এটা মূল লগারিদমের ভিত্তি পরিবর্তিত লগারিদমের দুটি লব আর হর, লব আর এবং হর আকারে প্রকাশ পাবে। তাহলে আমরা লব আর হর আকারে প্রকাশ করি, তাহলে এখানে দেওয়া আছে লগ এক্স, আমরা একটা ভিত্তি ধরছি, বলছে যে কোনো সংখ্যা ভিত্তি হিসেবে নিয়ে, যে কোনো সংখ্যা ভিত্তি হিসেবে নিয়ে, যে আমরা একটা এক্স নিলাম, এই যে একটা এক্স নিলাম, এরপর লগ এক্স, এটাকে আমরা পরিবর্তিত লগারিদম, অর্থাৎ লবকে হর, হরকে লব এবং হর আকারে প্রকাশ করব। তাহলে আমাদের বি যেহেতু উপরে আছে, আমরা বি উপরে দিলাম লব, আর হর আমরা নিচে দেব আর কি, এ নিচেই থাকবে, এ নিচে থাকবে, অঙ্কের হর নিচে থাকে, হর নিচে দিলাম, আর লব এবং হর আকারে প্রকাশ করছি আর কি, যে কোনো একটা ভিত্তি ধরে। অর্থাৎ যদি লগ এ আর বি এরকমে থাকে আমাদের কোনো লগারিদম, তাহলে সেখানে আমরা এটাকে লব আর হর আকারে প্রকাশ করতে পারবো, বি উপরে আছে বি এ দেব, আর এ নিচে আছে এ নিচেই থাকবে, আর লগ এক্স, এখানে এক্সটাকে আমরা ভিত্তি হিসেবে নিলাম আর কি, এরকম। এখন আসি ঠিক একইভাবে আবার এটাও, এখানে আমরা 10কে ভিত্তি হিসেবে নিয়েছি, আর এ নিচে আছে এ নিচে থাকবে, আর বি উপরে আছে বি উপরে থাকবে, এরকম আর কি। সো এটা একে। এরপরে আসি 10 নম্বরে বলছে মূল লগারিদমের ভিত্তি পরিবর্তিত দুটি লগারিদমের গুণফলের সমান।
কি বলছে, মূল লগারিদমের ভিত্তি পরিবর্তিত দুটি লগারিদমের গুণফলের সমান। এক্ষেত্রে 0, 1 এবং ঋণাত্মক ব্যতীত যে কোনো সংখ্যাকে ভিত্তি হিসেবে নেওয়া যাবে। 0, 1 ঋণাত্মক এগুলো নেওয়া যাবে না, এছাড়া যে কোনো সংখ্যাকে ভিত্তি হিসেবে নেওয়া যাবে। তবে মূল লগারিদমের কোনো পরিবর্তন ঘটবে না। এবং এখন আমরা আসি, হ্যাঁ আমাদের বলছে মূল লগারিদমের ভিত্তি পরিবর্তিত দুটি লগারিদমের গুণফলের সমান। আমাদের এখানে লগ এ আর এম আছে, এখানে হচ্ছে ভিত্তি আর এম হচ্ছে সংখ্যা। তাহলে এখন আমরা এটাকে গুণফল আকারে প্রকাশ করব। তাহলে আমরা এখানে লগ বি নিলাম, আমরা এখানে কি ভিত্তি বলা হয়েছে যে কোনো সংখ্যাকে ভিত্তি হিসেবে নিতে, যে কোনো সংখ্যাকে 0, 1 আর ঋণাত্মক ব্যতীত যে কোনো সংখ্যাকে ভিত্তি হিসেবে। আমরা এখানে বিকে ভিত্তি নিলাম, তাইলে এই যে বিকে ভিত্তি নিলাম। এখন বলা হয়েছে ভিত্তি নেওয়ার পরে এটার কিন্তু গুণফলের সমান, এই ভিত্তি একটা উপরে আর একটা নিচে একটা উপরে, এই দুইটা কিন্তু গুণফলের সমান। এখন আমরা এটা কিভাবে প্রকাশ করছি, লগ বি উপরে এম আছে, এরপরে লগ এ নিচে আছে, উপরে বি দিলাম, সমান সমান লগ এ এম, এটাই হয়। কিভাবে, আমরা যদি এখান থেকে এই যে বি আর বি কেটে দিই আর এখান থেকে লগ নিই, তাহলে এখানে কি থাকে, এ আর এম। এই যে এ নিচে আছে, ঠিক আছে, এ নিচে থাকবে আর এম উপরে আছে, এম উপরে থাকবে। এই যে বি বি কাটা যায়, লগ একটা নিলে এরপরে লগ এ আর উপরে এম থাকে। আর ঠিক একইভাবে এখানে আবার লগ 10 আছে 5 উপরে, এরপরে এটাকে আমরা একটা ভিত্তি নিব, ভিত্তি দুইটা যদি গুণফল হয়, গুণফলের সমানই হয় দুইটা। সো এর দুইটা আমরা কেটে দিলে আমাদের আসল এই যে লগ 10/5ই হবে এরকম। সো এটা ঠিক একইভাবে এগুলো। তাহলে আমাদের এই 10টা হলো মূলত লগারিদমের যে ম্যাথ করা লাগবে সেটার জন্য সূত্র আর কি। এই 10টা যদি কেউ বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট করবেন, হ্যাঁ, কারণ আপনি না বুঝতে পারলে অবশ্যই জানাবেন। এগুলা লগারিদম করতে গেলে সবচেয়ে গুরুত্বপূর্ণ আর কি, এগুলাই লাগবে, এগুলো দ্বারা আমরা লগারিদম করব। এখন আসি আমরা লগারিদম নিয়ে একটু জেনে নিই। এখানে বলা হয়েছে লগারিদমের প্রকারভেদ। লগারিদম কত প্রকার? লগারিদম হলো 2 প্রকার, একটা হলো সাধারণ বা কমন লগারিদম, আর একটা হলো প্রাকৃতিক বা ন্যাচারাল লগারিদম। এখন আসি 1 নম্বরে কমন বা সাধারণ লগারিদম, 2 নম্বরে হচ্ছে ন্যাচারাল বা প্রাকৃতিক লগারিদম। তাহলে 1 নম্বরে এখন আসি কমন বা সাধারণ লগারিদম কি। যদি কোনো লগারিদমের ভিত্তি 10 হয় তাকে সাধারণ লগারিদম বলে, অর্থাৎ যদি কোনো লগারিদমের ভিত্তি 10 হয় তাহলে তাকে সাধারণ লগারিদম বলে। আর ন্যাচারাল লগারিদম কি, যদি কোনো লগারিদমের ভিত্তি ই হয় তাহলে তাকে প্রাকৃতিক লগারিদম বলে। তাহলে আমরা সাধারণ লগারিদমকে বলতে পারি 10 ভিত্তিক লগারিদম, আর প্রাকৃতিক লগারিদমকে বলতে পারি ই ভিত্তিক লগারিদম। এখন আসি 2 নম্বরে লগ এন দ্বারা প্রকাশ করা হয়। তাইলে কমন বা সাধারণ লগারিদমকে লগ এন দ্বারা প্রকাশ করা হয়, আর প্রাকৃতিক লগারিদমকে এল এন দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা? এল এন দ্বারা প্রকাশ করা হয়। এরপরে 3 নম্বরে আসি, হেনরি ব্রিক্সের নামে ব্রিক্স লগারিদম বলা হয়। কমন লগারিদমটাকে বলা হয় হেনরি ব্রিক্সের নামে ব্রিক্স লগারিদম বলা হয়, আর প্রাকৃতিক লগারিদমটাকে জন নেপিয়ারের নামে নেপিয়ার লগারিদম বলা হয়। কি? জন নেপিয়ারের নামে নেপিয়ার লগারিদম বলা হয়। এরপরে 4 নম্বরে হলো সাধারণ গাণিতিক গণনার কাজে ব্যবহৃত হয়। সাধারণত এটা গাণিতিক গণনার কাজে ব্যবহৃত হয়, কিন্তু ন্যাচারাল লগারিদম তাত্ত্বিক গণনার কাজে ব্যবহৃত হয়। কীভাবে? তাত্ত্বিক গণনার কাজে, সাধারণ তাত্ত্বিক। এরপরে কমন লগারিদমের ভিত্তি হলো 10, আর প্রাকৃতিক লগারিদমের ভিত্তি হলো ই, আর এটার ভিত্তি মান হচ্ছে 2.71828, 2.71828। এরপরে কমন লগারিদমকে লগ বলে, সাধারণ আর ন্যাচারাল লগারিদমকে এল এন বলে। ন্যাচারাল লগারিদমকে এল এন বলে আর কমন লগারিদমকে লগ বলে। তাহলে লগারিদমের এটা হলো আমাদের মেইনলি বেসিক ক্লাস আর কি। আশা করছি এই ক্লাসটা থেকে সবাই নতুন কিছু শিখতে পারছেন। এখানে আমরা এগুলো আমাদের পরীক্ষায় আসতে পারে, বা লগারিদম কত প্রকার, বা কমন লগারিদম বা ন্যাচারাল লগারিদমের মধ্যে পার্থক্য কী, এরকম আমাদের আসতে পারে, যেহেতু আমরা অনার্সে পড়ি বিবিএতে। সো এগুলো আমাদের আসতে পারে, এগুলো সবাই শিখে রাখবেন। আর যে বেসিকগুলো শিখছি সেগুলো ভালোভাবে শিখলে আমাদের এই ম্যাথগুলো আমাদের করতে ইজি হয়ে যাবে আর কি। সো আশা করি সবাই বুঝতে পারছেন। এরপরে যদি কারো কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।